আঙ্গুর এবং মনিক্কা দুইটার কি পার্থক্য দেখায়। ক্যাচ করে একটা। আসসালামু আলাইকুম। জিউ যেটি জিঙ্কা, জীবন যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন। সবাই আছেন কেমন? আশা করি সবাই ভালো আছেন। আপনার কাছে মনে হবে এখানে দুইটাই আঙ্গুর, না, এখানে একটা মনিক্কা আর একটা আঙ্গুর। এখন প্রশ্ন হলো কোনটা আঙ্গুর এবং কোনটা মনিক্কা। এখন আপনাকে সেটা চিনিয়ে দেব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, জীবনে আর প্রতারিত হবেন না। এখন সেগুলো কোথায় বিক্রি হয়, কিভাবে বিক্রি করে সেটা আগে বলি, তারপর পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছি। আপনি খেয়াল করে দেখবেন ফেরিঘাটে, লঞ্চ ঘাটে, বাস স্টেশন, রেল স্টেশন কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট যে জায়গাগুলো যেখানে মানুষ খুব কম সময় এর জন্য থামে। ধরেন আপনি রুগী দেখতে গেছেন, আপনি গেলেন এবং ফলটা কিনে রুগীকে দিলেন। যদিও রুগীকে নগদ টাকা দেওয়ার সিস্টেমটা চালু হলে ভালো, কারণ রুগীকে যে ফল দেন সেটা সে খায় না, তার আশেপাশের লোকজন খায়া গালগোল ঠুসঠুসা বানায় ফেলে। তো রুগীকে যে ফলটা টাকা দিয়ে কিনে দিলেন সেখানে আপনি প্রতারিত হচ্ছেন। কিংবা আপনি লঞ্চ, বাস, ফেরিঘাট, সেখানে খুব ব্যস্ততম সময় আপনি এই যে কিনলেন এবং গেলেন, রিটার্ন এ পথে আর নাও আসতে পারেন, তো সেই জায়গায় হচ্ছে প্রতারণার সুযোগটা নিয়ে থাকে এবং অন্যান্য জায়গায়ও নিয়ে থাকে। আপনি সতর্ক থাকবেন। এখন দেখতে আঙ্গুর এবং মনিক্কা একরকম। এখন কোনটার কি পার্থক্য রয়েছে? দুইটাই একই জায়গা থেকে আসে এবং একই রকম দামে বিক্রি হচ্ছে। আমার হাতে যে দুইটা দেখছেন এর মধ্যে এটা হচ্ছে মনিক্কা, এটা হচ্ছে আঙ্গুর। এটা হচ্ছে মনিক্কা, এটা হচ্ছে আঙ্গুর। এখন দুইটার পার্থক্য আমি বলে দিই। আমি আপনাদের একেবারে সরাসরি সামনে খেয়ে পার্থক্যটা বোঝাই। ধরেন আমি এখান থেকে একটা আঙ্গুর নেই, আঙ্গুর এবং মনিক্কা দুইটার কি পার্থক্য দেখায়। সম্পূর্ণ ফিনিশ, কিছুই নাই। এবার আমি ইয়েতে যাই, মনিক্কাতে যাই, কি পার্থক্য। ক্যাচ করে একটা। এই যে এই যে দুইটা বিচি দেখছেন, এই যে দুইটা বিচি, একে তো টক, এক তো বিচি আছে। তাহলে আপনি আপনার সামনে তো দুইটা খাইলাম, তাহলে কি বোঝা গেল? যেটা আঙ্গুর সেটা মিষ্টি হবে, সেখানে কোনো প্রকার বিচি থাকবে না। আর যেটা মনিক্কা এটাতে বিচি আছে এবং টক। তাহলে আঙ্গুর আর মনিক্কার সহজ পার্থক্য, মনিক্কাতে বিচি আছে, টক, আঙ্গুরে বিচি নাই, মিষ্টি। আশা করি এই পার্থক্যটা যে আজকে বুঝছেন, জীবনে ভুল করবেন না। এখন আপনি কিনবেন কি করে? ফলের দোকানে গেলেন, আপনি কোন উপায়ে তাহলে চিনবেন আঙ্গুর মনিক্কা? দোকানদারের সাথে বিতর্কে যাবেন না। আপনি প্রথমে বলবেন, ভাই ওই যে বিচিওয়ালা মনিক্কা আছে এটা আপনি দিয়েন না, আমাকে আঙ্গুরটা দেন। আর যদি আপনার কোনো কনফিউশন থাকে সেই ব্যবসায়ীর প্রতি, তাহলে আপনি খায়া চেক করে নেবেন। সেটাও কি পারবেন না? আর যখনই আপনি বলবেন দোকানদারকে যে ভাই মনিক্কা দিয়েন না, তখন দোকানদার খবর আছে, ও বুঝে ফেলবে যে এই কাস্টমার তো সচেতন, তাকে ঠকানো যাবে না। আর ব্যবসায়ী ভাইদের প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা ব্যবসা করছেন পবিত্র, হালাল, আমরা আপনার কাস্টমার, আপনি ব্যবসায়ী। আপনি যেন না ঠকেন, আমরা যেন না ঠকি। মাঝখানে আপনি একটা বেনিফিট করবেন আর আমরা ফলটা কিনে আমাদের জন্য যেন মঙ্গল হয়। এই মাঝখানে কোনো ধরনের দুই নাম্বারে আর ঢুকায়েন না। একটা স্বাধীন রাষ্ট্রে দুর্নীতিমুক্ত একটা দেশ দেখতে চাই, দুর্নীতিমুক্ত সকল ব্যবসায়ী দেখতে চাই, দুর্নীতিমুক্ত সকল অফিস চাই। এটা হচ্ছে আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত আন্দোলন এবং মানুষকে কেনাকাটার ক্ষেত্রে সচেতন করা। যদি তথ্যবহুল এই ভিডিও দেখে আপনার ভালো লেগে থাকে, শেয়ার করে অন্যকে সচেতন করার বিনীত অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।